চলন্ত স্কুল গাড়িতে লাগলো আগুন, কোনো ক্রমে প্রাণে বাঁচলো স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা। জানা যায় দাসপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল শেষে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় দাসপুরের ঝুমঝুমি গ্রামীণ রাস্তাতেই রাস্তার উপর মেলা ছিল খড়কুটি, আর তার উপর দিয়েই গাড়ি যাওয়ার সময় গাড়িতে লাগে আগুন। গাড়ির চালক গাড়িটিকে একটি নিরাপদে স্থানে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে নামানো হয় গাড়ির ভিতরে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের, কিন্তু তারপরে একেবারেই গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। স্কুলের ছাত্রছাত্রীদের কিছু না হলেও গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কোথায় ছিল দিয়ে না আমি যাইছিনি এই মানুষটা বক্তৃতা নিলে মানুষটা বক্তৃতা নিলে না একবার বক্তৃতা নিল অত উঁচু থাকে না, ওখানে জোটো করেছে জড়িয়ে যেতেই আগুনটা বাচ্চা কি ঘটনাটা ঘটেছিল? ওখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল, ওই পাড়ে একটা বাচ্চা 3.5 বছরের, সেটাকে ওখানে নামিয়ে দিতে বলেছিল ওরা। আমি বলে এইটুকু বাচ্চা কিভাবে যাবে? বলছে তাহলে সাইড দিয়ে চলে যাও। বলতে আস্তে আস্তে বাঁদিকে কিছু কুটি বস্তা ফস্তা এরকম জড়িয়ে যায়। ওই পাশে বাঁদিকে আমি দেখতে পাইনি, ডান দিকে দেখে আসছি ফাঁকা, তো বাঁদিকে ঘষা হয়ে এসে এইখানটা ধোঁয়া উড়ে গেছে। যখনই ধোঁয়া উঠেছে আমি নামিয়ে দিয়ে বাচ্চাগুলোকে নামিয়েছি, তখন আগুন। কতজন বাচ্চা ছিল গাড়িতে? 10-12 জন। আর কেউ কি ছিল গাড়িতে? একটা গার্জেন ছিল, মানে একটা ছেলের মা ছিল। ঘটনাটা কিভাবে ঘটলো? ওই ঘষা হয়ে এসে আগুন ধরে গেছে। কিসে ঘষা হয়েছিল? কুটিগুলো আটকে গেছে, রাস্তায় মেলা ছিল তাই তো? হ্যাঁ, রাস্তায় সেই কোনটায় থেকে আস্তে আস্তে জমে গেছে ওই কুটি। আপনার নাম? আমার নাম গণেশ দাস। বাড়ি? বালিপাতা। কোন স্কুলের গাড়ি ছিল এটা? এটা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির, রাজনগর, হরিরামপুর। হরিরামপুর তাই তো? ঠিক আছে।